নমস্কার, আজকের রান্নায় সবাইকে জানাই স্বাগত। আর আজকের রান্না কিন্তু বেশ মিষ্টি মিষ্টি। একটু অবাক লাগছে তো যেটা কি বলছি। আসলে আজকের রান্নায় আমরা মিষ্টির প্রিপারেশন শিখব। পাটিসাপটা তো বিভিন্ন ধরনের হয়, কিন্তু এই যে এখন একটা আমের সিজন চলছে, এই আম দিয়েও কিন্তু দারুণভাবে পাটিসাপটা বানানো যায়। কিভাবে সেটাই তো আজকে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আজকের রান্নায় শিখবো। আর তার জন্য সবার আগে যার হাত ধরে আজকের রেসিপি শিখবো তার সঙ্গে আমাদের আলাপ পর্বটা সেরে নিতে হবে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে বিশ্বরূপা গাঙ্গুলি। বিশ্বরূপাদি, স্বাগত তোমাকে আজকের রান্নায়। কেমন লাগছে বলো? 2026-এ আপাতত এটাই আমার সেরা প্রাপ্তি এখনো পর্যন্ত, তাই এখানে আসতে পেরে। আর তোমার হাত ধরে এই যে নতুন একটা রেসিপি আমরা শিখবো, এটা কিন্তু আজকের রান্নায় আমাদের প্রাপ্তি। তো রেসিপির নামটা আগে বলো তুমি। পাকা আমের পাটিসাপটা। আহা, আম দেখবে সকলের খুব পছন্দের। আর এখন সিজনও চলছে একদম। অ্যাভেলেবেল, তাই জন্য আমি ভাবলাম সবাই তো ঝাল ঝাল বানায়, আমি একটু মিষ্টির দিকে যাই, তাই খুব জন্য ভালো আজকে এই করেছো। আইডিয়াটা নিয়ে এখানে আসা। খুব ভালো করেছো। এরকম ভাবে মিষ্টি মিষ্টি করে আমরা গল্প করব আর মিষ্টির প্রিপারেশনটা শিখে নেব। তার জন্য কি কি উপকরণ লাগছে সেটা আগে আমাকে একটু চটপট বলো তুমি। পাকা আমের পাল্প, পাকা আমের ক্ষীর, ময়দা, চিনি, নুন, সুজি, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, সাদা তেল। আমি ময়দা নিচ্ছি হুম, 1.5 কাপের মতো, আচ্ছা মানে এই হাতার অনুসারে 1.5 কাপই নিচ্ছি। বেশ, কারণ পাটিসাপটার ক্ষেত্রে মাপের একটা ব্যাপার থাকে। চিনিটা একটু বেশি নিচ্ছি যেহেতু মিষ্টির স্বাদটাকে এনহ্যান্স করার জন্য। হুম। আর পাটিসাপটা দেখবে একটু মিষ্টি হলে ভালোও লাগে খেতে। একটু গুঁড়ো দুধ নিচ্ছি একদম। এরপরে কি সুজি? সুজি নিচ্ছি 1/2 কাপ মতো। আচ্ছা, মানে যে কাপ ময়দার যদি ময়দা হয় তার অনুসারে 1/2 কাপ সুজি। বেশ। এবার আমি নেব যে লিকুইড যে আমের পাল্পটা বানিয়েছি, যাতে ব্যাটারটা আমার ভালো মতো হয়, সেটার জন্য আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। একদম এখানে প্রায় 1.5 খানা আম আছে, বড় আচ্ছা। আম 1.5 খানা আছে। পুরো পাল্পটাই তুমি দিয়ে দিচ্ছ। হ্যাঁ একদম একদম। আর নুন নিচ্ছি স্বাদ মতো, পুরো 1 1 চিমটে। চিমটি, একটু যাতে এটা স্বাদটা একটু ভালো মতো হয়। বেশ, এবার লিকুইড দুধ দাও। এই নাও। দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি ব্যাটারটা করতে তৈরি হবে। করব। দিয়ে হ্যাঁ, দাঁড়াও, তুমি আগে মিক্সড করো, অল্প অল্প করে দেবো। আর এটা মিক্সড করতে করতে আমাকে বলো, রান্নার বাইরে তোমার ভালো লাগা বা তোমার সারাটা দিন কাটে কিভাবে, তুমি মানুষটা কিরকম একটু জানতে চাইছি আমি। আমি একটু ইন্ট্রোভার্ট। আচ্ছা, সব জায়গায় অতটা নিজেকে খোলামেলা রাখতে পারি না, মানে একটা গন্ডি আমার কাছে থাকে সব মানে সময়। একটা লক্ষণ রেখা টেনে রাখো তুমি। সব জায়গায় ওটা থাকে আমার। তার বাইরে যেটা হলো, আমি একটু কর্মক্ষেত্রে আমি স্কুলে একটা হেডমিস্ট্রেসের পজিশনে ছিলাম। ওরে বাবা রে, টিচার মানেই একটা ভীষণ রাগী রাগী গম্ভীর গম্ভীর ব্যাপার। তুমি কি সেরকম? না একদমই না, যেহেতু বাচ্চাদের সাথে প্রাণোচ্ছল ভাবে থাকতে হয়, ওই গাম্ভীর্য রাখলে ওদের কাছে আমি পৌঁছাতে পারবো। ঠিক। তা ওদের সাথে বন্ডিংটা স্ট্রং করবার জন্য আমাকে অনেকটাই এনার্জেটিক থাকতে হয়, বাচ্চাদের মতন হতে হয়। হ্যাঁ ওদের মতোই হতে হয় আর কি। বেশ, আরেকটু আর একটু দুধ দেবো। আর এই রান্নার শখটা কিভাবে হলো? স্কুল ফিরে এসে, স্কুল থেকে বাড়ি আসার পর তো অনেকটা সময় আমার হাতে থাকেই। তারপর ছেলে যেহেতু বড় হচ্ছে, তাই সে বাইরে যায়, বিভিন্ন রকমের খাওয়া পছন্দ করে। আর আরেকটা কথা না বললেই নয়, আমি কিন্তু নিরামিষভোজী। আচ্ছা, আমি মাছ মাংস একবারেই খাই না, তাই জন্য আমাকে এক্সপেরিমেন্ট করতে হয় বিভিন্ন রান্না বান্না নিয়ে। ছেলেও ভালোবাসে ওগুলো করতে, তাই আমি গল্প, মানে একটু গান বাজনা শোনার সঙ্গে সঙ্গে, আর আমার সব কিছুর সঙ্গী হলো আমার রবীন্দ্রনাথ। আমি গুনগুন করে গানও করতে থাকি, আবার তার বইও পড়ি, তার লেখাও দেখি, এসব করে করে আমার সময় কেটে যায়। আসলে তাকে বাদ দিয়ে বোধহয় আমরা কেউ না, সম্পূর্ণ হতে পারি না। আমাদের জীবনের সমগ্র দিন থেকে রাত পর্যন্ত সমস্ত সময়ের মধ্যেই আমাদের কবি গুরু আমাদের ভূমিকা অসাধারণ। একদম। এই নাও, আর একটু লিকুইড হবে, আর একটু লিকুইড হবে, তার মানে দুধটা পুরোটাই লাগবে। যাচ্ছে। হ্যাঁ, 2 কাপ আছে আর কি। তার মানে তুমি খাদ্য রসিক, এটুকুনি বলা যেতেই পারে। হ্যাঁ, সেরকম ভাবে হলেও হয়, আবার খুব যে একটা তাও নয়। আর এই রেসিপিটা তোমার মাথায় এলো কিভাবে?
আসলে আমরা মানে তো এর পেছনে কোনো একটা পিঠে- গল্প আছে। হ্যাঁ, পিঠে মানেই আমরা জানি চালের গুঁড়ো, তার সাথে দুধ, সুজি, ভেতরে হয়তো নারকেলের পুর। তা আমি দেখলাম আমটা যখন এত চলছে, অ্যাভেলেবেল রয়েছে, তাহলে একটু আম দিয়ে বানানোই যাক, তাই ভেবেই আমি আমের এটা করছি আচ্ছা, আমাদের ব্যাটার কি রেডি? মোটামুটি। আর এই ব্যাটারটা তৈরির সময় একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, যেটা আমার মনে হলো, এটা মিক্সড করতে করতে মিক্সিংটা যেন খুব ভালো হয়। ভালো হয়, তাহলে কি হবে, তেল দেওয়ার পর জিনিসটা সহজে উঠে আসবে। একদম। কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে, দেখাতে পাচ্ছি আমি, বোঝাতে পারছি, খুব পাতলাও না আবার খুব ঘনও নয়। তার মানে আমাদের ব্যাটার একদম রেডি অলমোস্ট। মানে আমরাও একটু একটু করে পাটিসাপটা তৈরির দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়। আচ্ছা, এবার তাহলে কি করবো, ইন্ডাকশনটা অন করি। যেহেতু হালকা ফ্রাই হবে, তাই জন্য বেশি তেল দেওয়ার খুব একটা দরকার নেই, জাস্ট ওঠানোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি অয়েল ব্রাশ করব। বেশ, তাহলে তুমি তেলটাও দাও, একটু গরম হতে তো সময় লাগবেই। ঠিক আছে? তুমি তো বলবে ঠিক আছে কিনা, না না, আমি তো শুধু টেস্ট করব। আচ্ছা, তেলটা একটু গরম হোক, সেই ফাঁকে তুমি আর একবার একটুখানি আমাকে বলে দাও পুরটা কিভাবে তৈরি করেছো। পুরটার মধ্যে আমি আম নিয়েছি মেন, আমের একদম লিকুইড বানাবার কোনো প্রয়োজন নেই, মোটামুটি। এবার তার মধ্যে ময়দা অথবা কর্নফ্লাওয়ার যা হোক যাবে, বেশ। একটু সুজি আর বেশ খানিকটা চিনি, যাতে একটা আঠালো ভাবটা হলে পুরটা যাতে ভেঙে মানে না যায়, চিটচিটে ব্যাপারটা একটা যাতে চিটচিটে ব্যাপার আসে। থাকবে, যাতে ফোল্ড করবার সময় ওটা ছড়িয়ে না যায়। ওটা আচ্ছা, এবার এই যে পুরোটাকে মিক্সড করলে, মিক্সড করে সেটাকে ঠান্ডা করলাম, ঠান্ডা করে রাখলাম, তারপরে যখন এটাকে ব্যাটারটার মধ্যে দিয়ে মানে ফোল্ড করতে হবে, তখন ওটা পুরটা দিয়ে দেবো, নিয়ে তারপর ফোল্ড করা। বেশ। মানে যে কায়দায় আমরা পাটিসাপটা করি নারকেল দিয়ে, সেই নারকেলের পরিবর্তে রাখা হয়েছে আম। বেশ, তেলটা কি গরম হয়েছে? আর একটু দিতে হবে। আর একটু দিতে হবে তো। তোমার আরও একটা কোয়ালিটি রয়েছে, যেটার একটু একটু আমি হদিশ পেয়েছি, সেটা যদি তুমি নিজের মুখে বলো আর কি। কারণ আমরা সবাই আজকের দিনে দাঁড়িয়ে সবাই প্রচুর ব্যস্ত, সবার প্রচুর টেনশন রয়েছে, কিন্তু তার মধ্যেও সবাই চেষ্টা করি পজিটিভ থাকতে, মেন্টাল পিসটাকে সবাই আমরা খুঁজছি। একদম, কাম্য। আর তুমি সেই খুঁজে দেওয়ার রাস্তাটা দেখাচ্ছ, তো সেই কাজটা নিয়ে একটুখানি বলো। আমি অবসর সময়ে একটু বাড়িতে বসে মেডিটেশন করতাম, নিজের মনটাকে এক জায়গায় রাখার জন্য। কারণ আমি একটু মাঝে খুব ডিস্টার্ব ছিলাম, আমি আমার পরিবারের খুব কাছের 3 জনকে হারিয়েছি, একটু ডিপ্রেসড ছিলাম, তাই জন্য নিজেকে সেই জায়গাটা থেকে সরিয়ে আনার জন্য আমি যতটুকু পারি নিজের লেভেলে আমি একটু মেডিটেশন করতাম। তোমার কি চামচ লাগবে? হুম, এ না, একটু হোক, একটু হিটটা কমাও তো। কমিয়ে দেবো। দাঁড়ো, আর একটু কমিয়ে দিই। একটু ওদিক থেকে ফোল্ড করে দাও। হ্যাঁ, আমাদের একটা পাটিসাপটা Complete রেডি। হলো। মানে এরকম করেই একটা একটা করে আমাদের গড়ে একটা তুলতে করে একটু হবে। সময় নিয়েই করতে হবে, একদম। তাড়াহুড়ো করা যাবে না, নাহলে কিন্তু ব্যাটারটা ভিতরটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না মোটেই। ঠিক। দেখো, যে কোনো সুস্বাদু খাবার সুন্দর টেস্টি তখনই হয় যখন সেটাকে ধৈর্যের সঙ্গে সুন্দর করে তৈরি করা যায়। ঠিক যেভাবে একটা তৈরি হয়েছে, এভাবেই আমরা আর এই একের পর এক তৈরি খাবারটা করব। শুধু গরম না, ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও বেশ ভালো লাগবে খেতে। তাহলে আমরা এবার এটা তুলে নিই। একদম একদম একদম। আর এটা যেটা বুঝতে পারছি, একটু স্লো ফ্লেমে হলে পরে ব্যাপারটা বেশ ঠিকঠাক হবে আর কি।
পুরটা কিন্তু বেশ ওই নারকেলের পুর যেরকম হয় সেরকমই হয়েছে। আর কি বাড়াবো না ঠিকঠাক না, আছে? ঠিকই আছে, ঠিকই আছে। একটু ভালোবেসে যত্ন করে করতে হবে। আম তো নিজেই একদম নরম একটা জিনিস না, একদম। সেটাকে একদম ঠিকঠাক মতো করা। দু নম্বরটাও মোটামুটি আমাদের প্রায় হয়েই এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। একটু হোক, ততক্ষণে আমরা একটু কথা বলি। একদমই তাই। তুমি যেটা বলছিলে হ্যাঁ, যে নিজেকে তুমি হিলিং এর একটা জায়গায় নিয়ে জায়গায় নিয়ে এসেছি, সেটা হলো আমরা তো ভীষণ টেনশনে সবসময় থাকি। আর এখনকার দিনে তো আমাদের মনে সব সময় একটা নেগেটিভ এনার্জি কাজ করে, কারোর কিছু ভালো আমরা দেখতেই পারি না। না, আমরা ভালো দেখতে চাই কিন্তু সেটার জন্য যে পথটা পাই না, রয়েছে সেই সেটা পথটা একদমই খুঁজে আমরা পাই নিই না। কোনো কিছুই আমাদের ভালো লাগে না, সবকিছুর মধ্যেই আমরা যেন একটা নেগেটিভিটি খুঁজে পাই। সেইখান থেকে আমি একটু বেরিয়ে আসতে চেয়েছি। আচ্ছা, তো এই হিলিংটার জন্য আমাদের অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা কিন্তু একেবারেই সহজ কাজ না। আমাদের সারা শরীরে মোট 11টা চক্র আছে, সেই আচ্ছা। চক্রগুলোকে এনার্জাইজড করতে হবে, এবং সেটা বাইরের এনভায়রনমেন্ট থেকে এয়ার, গ্রাউন্ড আর সান, এখান থেকে আমাদের এনার্জি নিয়ে আমাদের লাইফটাকে রিকভারি করতে হবে, এবং সেটাকে মাইন্ড অ্যান্ড সোলকে বুস্ট আপ করতে হবে। আচ্ছা। এটাকেও তাহলে আমরা অলমোস্ট rest এ হয়ে হ্যাঁ, এসেছে, হ্যাঁ। একটু রাখার পর এটাকেও নামিয়ে নেব। এভাবেই আমরা একের পর এক সুন্দরভাবে পাটিসাপটা গড়ে নেব, যেটা তৈরি হচ্ছে আমের পাল্প দিয়ে, আমকে নিয়েই আমকে একদম। নিয়ে। আমি প্লেট নিয়ে রেডি, আর পাটিসাপটা ওখান থেকে প্লেটে আসার জন্য Okay, রেডি। okay, okay. বাহ, তার মানে একদম গরম গরম আম দিয়ে, আমের পাল্প দিয়ে তৈরি আমের পাটিসাপটা রেডি হয়ে হাতে চলে এসেছে, শুধু চেখে দেখার অপেক্ষা, তাই তো? একদম। আমের পাটিসাপটা। উপকরণ: পাকা আমের পাল্প, পাকা আমের ক্ষীর, ময়দা, নুন, চিনি, সুজি, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, সাদা তেল। আমের পাটিসাপটা বানানোর প্রণালী আরও একবার। প্রথমেই আমের পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য একটি পাত্রে গ্রেট করে নেওয়া পাকা মিষ্টি আম, 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 চিমটে নুন নিতে হবে। মনে রাখবেন, যে পরিমাণ ময়দা সুজি হবে তার অর্ধেক পরিমাণে। এরপর দুধ মিশিয়ে মিশিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করতে হবে। মাথায় রাখতে হবে ব্যাটার যেন খুব ঘন বা খুব পাতলা না হয়। ব্যাটার তৈরি হয়ে গেলে অন্যদিকে বানাতে হবে পাটিসাপটার পুর। এরপর ফ্রাই প্যানে সামান্য সাদা তেল মাখিয়ে গরম করে ব্যাটার দিয়ে ভেতরে পুর ভরে ভাঁজ করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমের পুর ভরা সুস্বাদু আমের পাটিসাপটা। বিশ্বরূপাদির মতন এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি জানি আপনাদের কাছেও রয়েছে। হতে পারে সেটা মিষ্টি, হতে পারে ঝাল, হতে পারে টক, হতে পারে নোনতা।
আর এই যে সুন্দর সুন্দর রান্নার সম্ভার আপনাদের কাছে রয়েছে, শুধু নিজের কাছে রাখলে তো হবে না, শেয়ার করতে হবে আমাদের সঙ্গে আজকের রান্নায়। আর তার জন্য ছোট্ট একটা কাজ, আপনার পছন্দের 6টা রেসিপি আর সঙ্গে আপনার একটা পোস্টকার্ড সাইজের ছবি চটপট পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। বিশ্বরূপাদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। এত সুন্দরভাবে গল্প করার জন্য, এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। একদম একদম। তো আমার এখানে এসে খুব ভালো লাগলো, তোমার সাথে তো ভালোই লাগলো কথা বলে, পুরো অনুষ্ঠানটাই আমার খুব ভালো লেগেছে। খুব ভালো থেকো, সবসময় তুমিও ভালো পজিটিভ থেকো। থাকো। হ্যাঁ, আর যে পজিটিভ এনার্জিটা তুমি তোমার মধ্যে নিয়েছো, আমি চাইবো সেটা তুমি সবার মধ্যে ছড়িয়ে দাও, যাতে আমরা সবাই খুব ভালো থাকতে পারি। আর সময় জানান দিচ্ছে আজকে হাতে সময় শেষ, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। আর ওই যে অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন আজকের রান্না। আজ এটুকুই।